তা, আশা করি সবাই ভালো আছো। তো আমরা এখন লাস্ট ক্লাসের কন্টিনিউশন করব। লাস্ট ক্লাস আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। তা আমরা লাস্ট ক্লাসে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলছিলাম, আমরা ক্লায়েন্ট সার্ভার, পিয়ার টু পিয়ার প্যারাডিজম এগুলো নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা দেখবো ওয়েব এবং এইচটিটিপি নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা সবাই ওয়েব পেজ ইউজ করি এবং সবাই আমরা ওয়েব পেজ ইউজ করতে গেলে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট সবসময় পাঠাই, তাই না? তো ওয়েব পেজটা কি? ওয়েব পেজটা হলো অনেকগুলো অবজেক্ট থাকবে, মানে ওয়েব পেজে অনেক অনেক টাইপের অবজেক্ট থাকে। ঠিক আছে, ওই অবজেক্টগুলো আসলে আমরা অ্যাক্সেস করি। মানে অবজেক্টগুলো কি হতে পারে? অবজেক্টগুলো হতে পারে এইচটিএমএল ফাইল হতে পারে, জেপিজি ইমেজ হতে পারে, জাভা প্লেট হতে পারে, অডিও ফাইল হতে পারে। ঠিক আছে, এতে অনেক ধরনের অবজেক্ট থাকে। এগুলো আসলে আমরা মানে অ্যাক্সেস করি। এই অবজেক্টগুলোই আসলে আমরা অ্যাক্সেস করি ব্রাউজিং এর মাধ্যমে। তো আমরা যখন কোনো ওয়েব পেজে যাই তখন আসলে কি করি, মানে বেসিক একটা ল্যান্ডিং পেজে যাই, এইচটিএমএল ফাইলে যাই, যেখানে আসলে প্রতিটি অবজেক্টের জন্য রেফারেন্স থাকে। ঠিক আছে, যেমন আমরা একটা প্রথম আলো ওয়েবসাইট খুললাম, ধরো প্রথম আলোর নিউজ পেপার খুললাম, প্রথম আলো .com। তো তুমি তো প্রথমে কি প্রথম আলো ওয়েবসাইটে প্রথম যে পেজটাতে ওইটাতে গিয়ে তুমি মানে ওইটা তোমার ডিসপ্লে হবে তোমার, তাই না? তাতে মানে কি, তুমি একটা প্রথম আলো পেজটাকে অ্যাক্সেস করতে চেয়েছো, তোমার কাছে ওয়েব পেজটা ওপেন হয়েছে এবং ওইখানে অনেক ধরনের অবজেক্ট আছে। ওখানে অডিও অবজেক্ট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ঠিক আছে, ভিডিও অবজেক্ট থাকতে পারে। এটা অনেক ধরনের অবজেক্ট আছে যেটা তোমার সামনে ওপেন হচ্ছে। তার মানে কি, এই অবজেক্ট গুলো আলাদা আলাদা কিন্তু রেফার করা। ঠিক আছে, তুমি যদি অডিও ফাইল ক্লিক করো বা ইমেজে ক্লিক করো, ইমেজটার জন্য কিন্তু আলাদা পাথ আছে। অডিও ফাইল ক্লিক করো, যদি অডিও ফাইল প্লে করে, অডিও ফাইলটার জন্য কিন্তু আলাদা পাথ আছে। ঠিক আছে, তার মানে আমরা যে ওয়েব পেজে যাই, একটা বেসিক এইচটিএমএল ফাইল থাকে যেখানে হলো অনেকগুলো অবজেক্টের রেফারেন্স গুলো ওই এইচটিএমএল ফাইলের মধ্যে দেওয়া থাকে। ঠিক আছে, যেমন ধরো এখানে আমার ধরো একটা ইমেজ যদি আমরা ব্রাউজ ক্লিক করি, তাহলে আমার কি থাকবে? দুটা পার্ট থাকে। আমার প্রথমে ইউআরএলটা থাকে, মানে ইউআরএল হোস্ট নেমটা থাকে, যে কোন সার্ভারে আমি ঢুকছি, যেমন প্রথম আলো .com থাকলো। তারপরে পাথ নেমটা থাকে, যদি কোনো ইমেজে ক্লিক করি, কোনো টেক্সটে ক্লিক, মানে টেক্সটে না, মানে তোমার কোনো অডিও ফাইলে ক্লিক করি, ঠিক আছে, টেক্সটও হতে পারে, অবজেক্ট আকারে থাকতে পারে, ক্লিক করি, এর প্রতিটার জন্য কিন্তু আলাদা আলাদা পাথ আছে। ঠিক আছে, তো যে জিনিস বলতে যাচ্ছি যে ওয়েব পেজ হলো কম্বিনেশন অফ দ্য অবজেক্টস। ঠিক আছে, অবজেক্টের কম্বিনেশন, আর প্রতিটা অবজেক্ট আলাদা আলাদা ভাবে রেফার করা থাকে ওয়েব সার্ভারে। তো আমরা সাধারণত এই ওয়েব পেজে ওয়েব অবজেক্ট গুলোকে যদি অ্যাক্সেস করতে চাই, তা আমরা সাধারণত অ্যাপ্লিকেশন লেয়ারে যে প্রোটোকলটা ইউজ করি সেটা হলো এইচটিটিপি। ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলস। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজ হয়। সাধারণত এই এইচটিটিপি রিকোয়েস্টটাকে পাঠায়, আমি যদি কোনো অবজেক্ট ইউজ করতে চাই, সাধারণত ক্লায়েন্ট যে থাকে সে এইচটিটিপি রিকোয়েস্টটা পাঠায়। ঠিক আছে, কাকে পাঠায়? যে সার্ভার থাকে তার কাছে, এবং যে সার্ভার আছে সেই এইচটিটিপি রেসপন্সটা দিয়ে দেয়। ঠিক আছে, তো ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে, তারপরে এইচটিটিপিটা ইনিশিয়েট করে ক্লায়েন্টকে ইনিশিয়েট করতে হয়, এবং সার্ভার সেটাকে জাস্ট রেসপন্স করে। ঠিক আছে, এবং সে তোমাকে ওই অবজেক্টটা, সাপোজ তুমি একটা ইমেজ খুঁজতেছো বা অডিও ফাইল খুঁজতেছো, ঠিক আছে, ওইটার যে পার্টটা, সে পার্টটা তোমাকে রেসপন্স আকারে পাঠায় দেয়। ঠিক আছে, সেম তুমি যদি মোবাইল থেকেও ইউজ করো, একই ঘটনাই ঘটবে, একই ঘটনাই ঘটে আসলে। তো সাধারণত প্রথমে কি হয়, যখন এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানোর আগে ক্লায়েন্ট কি করে? প্রথমে টিসিপি কানেকশন রিকোয়েস্ট করে। ঠিক আছে, সে তার সকেটের মাধ্যমে পোর্ট, যেহেতু এইচটিটিপি রিকোয়েস্ট, আমি আগে লাস্ট ক্লাসে বলেছিলাম যে এইচটিটিপি ওয়েব পেজগুলোকে রিকোয়েস্ট করার জন্য প্রোটোকলটা ইউজ করা হয়, তাই না? তো এই ওয়েব প্রসেসগুলোর জন্য আমাকে যে পোর্টটা ইউজ করতে হয় সেটা হলো পোর্ট 80। ঠিক আছে, তো এইচটিটিপি রিকোয়েস্টগুলো সবসময় পোর্ট 80 এর মাধ্যমে
সেন্ড করতে হয়। তো ক্লায়েন্ট প্রথমে টিসিপি কানেকশনটা ইনিশিয়েট করে, ঠিক আছে, যে পোর্ট 80 এর মাধ্যমে সে সার্ভারকে রিকোয়েস্ট করে, ঠিক আছে, যে আমি তোমার সাথে কানেকশন করতে চাই, ঠিক আছে, এবং সার্ভার তখন কি করে এই টিসিপি কানেকশনটা অ্যাকসেপ্ট করে। তো আমি কিন্তু এখনো রিকোয়েস্ট পাঠাই নাই, আমি আগে প্রথমে টিসিপি কানেকশনটা জাস্ট আমি তাকে কানেক্ট করলাম যে সে এক্সিস্ট করে কিনা সেটা ফিগার আউট করলাম, এবং আফটার মানে সে যদি এক্সিস্ট করে তাহলে সে বলবে যে আমি এক্সিস্ট করি, আমার সাথে জাস্ট সে কি করে দেয়, কানেকশন করে ফেলে, ঠিক আছে। যখন আমি কানেক্ট হয়ে গেলাম তারপর আসলে আমি মেসেজ পাস করি, তারপর আমি এইচটিটিপি মেসেজটা পাঠাই সার্ভারের কাছে, ঠিক আছে। এবং আমি কিভাবে পাঠাই, আমার ব্রাউজার থেকে এই মেসেজটা আমি এই এইচটিটিপি মেসেজের মাধ্যমে, রিকোয়েস্ট মেসেজ, এইচটিটিপির দুই ধরনের মেসেজ আছে বলেছিলাম আমরা, একটা রিকোয়েস্ট, একটা রেসপন্স। তো এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজের মাধ্যমে আমার যে রিকোয়েস্টটা মেসেজটা সেটা পাস করি আমি সার্ভারের কাছে, এবং সার্ভার এইচটিটিপি রেসপন্সের মাধ্যমে যে ক্লায়েন্ট যে পাঠিয়েছিল রিকোয়েস্টটা তার কাছে সেন্ড করে, ঠিক আছে। যখন এটা রিকোয়েস্ট রেসপন্স শেষ হয়ে যায় তখন টিসিপি কানেকশনটা ক্লোজ করে দেয়, ঠিক আছে, সার্ভার টিসিপি কানেকশনটা ক্লোজ করে দেয়। তার মানে এখানে আমি যখন এইচটিটিপি মেসেজ সেন্ড করতে যাচ্ছি বা এন্ড করতে যাচ্ছি, তার মানে আমাকে আগে কিন্তু টিসিপি কানেকশনটা প্রথমে সেন্ড করতে হবে, এবং মানে টিসিপি কানেকশন আগে ইনিশিয়েট করতে হবে। যখন টিসিপি কানেকশন সাকসেসফুল হবে তখন আমার এইচটিটিপি মেসেজ রিকোয়েস্ট এবং রিকোয়েস্ট করতে হবে, মানে রিকোয়েস্ট করতে হবে, এবং এর এগেইনস্টে সার্ভার তখন এইচটিটিপি রেসপন্সটা সেন্ড করবে আমার ক্লায়েন্টকে। এখানে এইচটিটিপি যে যে মেসেজগুলো যায় বা যে প্রোটোকল যেটা, সেটা সবসময় স্টেটলেস হয়। স্টেটলেস মানে কি, যে এই যে মেসেজ পাঠাচ্ছি, রেসপন্স করতেছি, এই হিস্ট্রিটা এইচটিটিপি ম্যানেজ করে না, এই হিস্ট্রি রাখার চেষ্টা করে না এইচটিটিপি, ঠিক আছে। এই হিস্ট্রিটা সার্ভার মেইনটেইন করে না বা কেউ মেইনটেইন করার চেষ্টা করে না, ঠিক আছে, এটা এইচটিটিপির কাজ না। যদি এইচটিটিপি কে এটা মেইনটেইন করতে হইতো, ঠিক আছে, রাখে না দেখি এটা স্টেটলেস, আর যদি রাখতে হইতো তাহলে এটা কমপ্লেক্স হয়ে যেত, কারণ সার্ভার ক্লায়েন্ট যদি এবার ক্র্যাশ হইতো আবার রিইনিশিয়েট হইতো, তাহলে এইচটিটিপি মেসেজ গুলো মানে ঠিকমতো মানে আইডেন্টিফাই করতে পারতো না যে এই যখন এটা ডাউন হয়েছিল তখন আর কোন রিকোয়েস্ট ইনিশিয়েট হয়েছিল কিনা, ঠিক আছে। তো এই মেসেজ, এই স্টেট প্রিজার্ভ করার দায়িত্ব আবার আরেকজনের, ঠিক আছে, স্টেট প্রিজার্ভ করার দায়িত্ব এইচটিটিপির না। তো এখন জাস্ট মনে রাখো এইচটিটিপি কখনোই যে কমিউনিকেশন যে ইনফরমেশন গুলো, এটা এইচটিটিপি নিজে কখনো প্রিজার্ভ, এই প্রোটোকলটা নিজে কখনো প্রিজার্ভ করে না, ঠিক আছে, সেভ করে না। তো এইচটিটিপি কানেকশন দুই ধরনের হতে পারে, একটা নন পারসিস্টেন্ট এইচটিটিপি কানেকশন, একটা পারসিস্টেন্ট এইচটিটিপি কানেকশন। জাস্ট এক মিনিট। ঠিক আছে, এটা হলো পারসিস্টেন্সে কি হয়, যখন আমি তো শিখেছি যে ক্লায়েন্ট যখন সার্ভারে কোনো কিছু রিকোয়েস্ট করে তখন সে টিসিপি কানেকশন ইনিশিয়েট করে ফার্স্টে, তারপর এইচটিটিপি মেসেজ রিকোয়েস্ট পাস করে, তাই না, আবার কি হয়। তো নন পারসিস্টেন্সের ক্ষেত্রে কি হবে, যখন প্রতিটা অবজেক্ট যখন আমি অ্যাক্সেস করতে চাইবো প্রতিবার আমাকে কিন্তু কানেকশন এস্টাবলিশ করতে হবে এবং এইচটিটিপি রিকোয়েস্ট করতে হবে সার্ভারের কাছে, সার্ভার রেসপন্স করবে এবং কানেকশনটা আমি নিতে হবে। প্রতিটা অবজেক্টের জন্য আলাদা আলাদা আমাকে কানেকশন পাঠাতে হবে। এটা নন পারসিস্টেন্ট এইচটিটিপি। আর পারসিস্টেন্ট এইচটিটিপি কি, পারসিস্টেন্ট এইচটিটিপি হলো আমি একবারই টিসিপি কানেকশন ইনিশিয়েট করব, ঠিক আছে, সবগুলো অবজেক্টের জন্য, এবং আমি মাল্টিপল এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে আমি হতে পারে এই মেসেজ গুলো বা রেসপন্স গুলো নিয়ে নিব। কিন্তু আমি টিসিপি কানেকশন একবারই কি করব, এবং এক টিসিপি কানেকশন এস্টাবলিশমেন্টের মাধ্যমে সব মাল্টিপল অবজেক্ট গুলোকে, ওয়েব অবজেক্ট গুলোকে আমি রিসিভ করব আমার ব্রাউজারে, ঠিক আছে। এটা হলো পারসিস্টেন্ট এইচটিটিপি।
তো তুমি সহজেই বুঝতেছো যে নন পার্সোনাল এইচটিটিপি তে আসলে আমার সময় বেশি লাগে। ঠিক আছে, আমি আসতেছি যে কি পরিমাণ সময় লাগতে পারে। জাস্ট এক মিনিট ওকে। তো নন পার্সোনাল এইচটিটিপি তে কিভাবে কাজ করে, যে প্রথমে ক্লায়েন্ট কি করে টিসিপি কানেকশনটা ইনিশিয়েট করে। ঠিক আছে, যেমন সে ধরো samschool.edu তে ব্রাউজ করবে, সে পোর্ট 80 এর মাধ্যমে টিসিপি কানেকশনটা ইনিশিয়েট করে উইথ এইচটিটিপি সার্ভারের সাথে। ঠিক আছে, ফোন আসতেছে সার্ভারের সাথে। তারপর এইচটিটিপি সার্ভার কি করবে, এইচটিটিপি সার্ভার গুলো সবসময় টিসিপি কানেকশনের রিকোয়েস্ট গুলোর জন্য ওয়েট করতে থাকে, সে তখন সেটাকে অ্যাকসেপ্ট করবে, সে যদি অ্যাভেলেবল হয় সে কানেকশনটা অ্যাকসেপ্ট করবে। তারপরে এইচটিটিপি ক্লায়েন্ট কি করবে, যে মানে অ্যাকসেপ্ট করে সার্ভার, তার মানে কি হলো আমার এইচটিটিপি কানেকশনটা স্টাবলিশ হয়ে গেল। এখন কি করবে এইচটিটিপি ক্লায়েন্ট, কি করবে এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করবে। ঠিক আছে, যে টিসিপি কানেকশনের যে সকেট আছে, যে সকেট মানে যে পাথটা আমি তৈরি করলাম সার্ভারের সাথে, সে পাথের থ্রুতে আমি আমার রিকোয়েস্ট এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজটা পাঠাবো। সেখানে বলা থাকবে যে আমি কোন অবজেক্টটা অ্যাক্সেস করতে চাচ্ছি। ঠিক আছে, সাপোজ এখানে হয়তো আমি প্রথমে দেখো, প্রথমে দেওয়া আছে আমি ধরো একটা ওয়েব পেজ অ্যাক্সেস করতে যাচ্ছি, দেখো সেখানে এলো সরি আমার বারবার আটকে যাচ্ছে। যেমন আমি আমার আলটিমেট গোল কি, আমি 10টা জেপিজি ইমেজ অ্যাক্সেস করবো একটা ওয়েবসাইট ওয়েব পেজ থেকে। ঠিক আছে, তো আমি কি করবো, ক্লায়েন্ট ওই যে ওই পেজটা, যে পেজে 10টা ইমেজের রেফারেন্স আছে ওই পেজটাতে আমি যাব। তো ক্লায়েন্ট তখন ওই মেসেজটা পাঠাবে আর কি, কানেকশন হওয়ার পরে এইচটিটিপি সার্ভার কি করবে, রেসপন্স করবে ওই ওয়েব পেজের পেজটা ইনফরমেশনটা পাঠাবে। ঠিক আছে, যেখানে ওই যে ইমেজগুলো আছে। ঠিক আছে, তারপরে কি করব আমি, মানে ইমেজগুলো যখন অ্যাক্সেস করতে চাবো, ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে, ওই ওই পেজটা পাঠানোর পরে কি করবে, যদি নন পারসিস্টেন্ট হয় সার্ভার কিন্তু টিসিপি কানেকশন ডিসকানেক্ট করে দিবে, কারণ সার্ভার বলবে যে আমি তো অলরেডি একটা, তুমি রিকোয়েস্ট করেছিলে, আমি একটা অলরেডি একটা সার্ভ করে ফেলছি, সো টিসিপি কানেকশন ডিসকানেক্টেড। ঠিক আছে, আর ক্লায়েন্ট কি পাইলো, যে সে পাইলো ওয়েব পেজটা যেখানে 10টা ইমেজের রেফারেন্স আছে। তো এখন কি করতে হবে, সে যদি 10টি ইমেজ অ্যাক্সেস করতে চায়,
তাহলে এই যে পুরো প্রসেসটা ওয়েব পেজটা আনার জন্য যে প্রসেসটা, এই প্রসেসটি আবার প্রতিটা ইমেজের জন্য তাকে রিপিট করতে হবে। ঠিক আছে, তার মানে আবার টিসিপি কানেকশন কানেক্ট করতে হবে, আবার বলতে হবে যে আমি এই ইমেজটা চাই, সার্ভার এই ইমেজটা তাকে পাঠাবে এবং পাঠানোর পরে সার্ভার টিসিপি কানেকশন ডিসকানেক্ট করে দেবে। ঠিক আছে, তো প্রতিবার এই ঘটনাগুলো ঘটতে থাকবে। তো এই জিনিস হলো নন পারসিস্টেন্ট এইচটিটিপি। তো নন পারসিস্টেন্ট এইচটিটিপি আমার রেসপন্স টাইমটা কিরকম লাগে? রাউন্ড ট্রিপ টাইম, আরটিটি হলো রাউন্ড ট্রিপ টাইম। ঠিক আছে, যে একটা প্যাকেট ক্লায়েন্ট থেকে সার্ভারে যাবে এবং ব্যাক করবে। ঠিক আছে, এটা 1 আরটিটি। ঠিক আছে, তো এইচটিটিপি রেসপন্স টাইমের জন্য কি পরিমাণ সময় লাগে আসলে রেসপন্স টাইমের জন্য? 1 আরটিটি লাগে টিসিপি কানেকশনের জন্য। ঠিক আছে, প্রতিটা অবজেক্ট অ্যাক্সেস করার জন্য আমাকে 1 আরটিটি দিতে হয় টিসিপি কানেকশনের জন্য, প্লাস 1 আরটিটি আমাকে দিতে হয় এইচটিটিপি রিকোয়েস্ট করব। ঠিক আছে, এবং এইচটিটিপি রেসপন্স পাবো এটার জন্য, প্লাস আমাকে যে ফাইলটা আসবে ওই ফাইলের জন্য আবার ফাইল ট্রান্সমিশনের জন্য একটা আলাদা টাইম দিতে হবে। তো নন পারসিস্টেন্স এইচটিটিপির ক্ষেত্রে আমার টোটাল রেসপন্স টাইমটা হয় 2 আরটিটি, মানে দুইটা রাউন্ড ট্রিপ টাইম বা রাউন্ড ট্রাভেল টাইম প্লাস ফাইল ট্রান্সমিশনের যে সময়টুকু লাগে সেই সময়টুকু। ঠিক আছে, তো 2 আরটিটি প্লাস ফাইল ট্রান্সমিশন টাইম। তো সেক্ষেত্রে পারসিস্টেন্সের জন্য কি লাগবে? পারসিস্টেন্সের জন্য আমার একবার কি করলেই হচ্ছে, তাই না? আমার একবার টিসিপি কানেকশন রিকোয়েস্ট করলেই হচ্ছে। ঠিক আছে, আর আমাকে বারবার প্রতিটা অবজেক্টের জন্য আলাদা টিসিপি কানেকশন করতে হচ্ছে না। আমার 10টি ইমেজের জন্য 1 আরটিটি কানেকশন, 1 টিসিপি কানেকশন করলেই হচ্ছে, আর বাকিটা হলো আমার ফাইল ট্রান্সমিশনের জন্য যে টাইমটুকু লাগবে সেই টাইমটুকু লাগবে। ঠিক আছে, তো আমার পার্সেন্টেজ এসটিপি যদি আমি ইউজ করতে পারি তাহলে আমার সময় অনেক কম লাগবে। ঠিক আছে, আর নন পারসিস্টেন্সের ক্ষেত্রে আমাকে মোটামুটি দ্বিগুণের উপরে সময় আমাকে দিতে হবে প্রতিটা অবজেক্ট আনার জন্য, এবং নন পারসিস্টেন্সের ক্ষেত্রে ওভারহেড গুলো বেশি হয়। ঠিক আছে, তো এখন তুমি প্রশ্ন করতে পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট কখন ইউজ করি? আমরা সাধারণত সবসময় এখনকার যুগে আমরা সবসময় চেষ্টা করি পারসিস্টেন্ট ইউজ করতে। ঠিক আছে, একটা সময় ছিল বা এখনো হয়তো অনেক জায়গায় হয় যে অথেন্টিকেশনের ব্যাপারগুলো যখন থাকে তখন আমরা যখন সকেট ওপেন করি, ঠিক আছে, আমরা একটা ফর দ্য পারপোজ অফ সিকিউরিটি বা প্রাইভেসি আমরা একটা নির্দিষ্ট সময় পর পর সকেটটা ছেড়ে, মানে কানেকশনটা ছেড়ে দিই, যে টিসিপি কানেকশনটা ড্রপ করে দিই। ঠিক আছে, যেন বেশি লম্বা সময় যদি কাজ না হয় তাহলে যেন আমরা অন্য কেউ এই কানেকশনটা মিসইউজ না করতে পারে, মানে অন্য কেউ ওই ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্টের থ্রু অ্যাক্সেস করে ওই সেশনগুলো মিসইউজ না করতে পারে। তো এই ধরনের অ্যাক্টিভিটি গুলোর জন্য নন পারসিস্টেন্ট এইচটিটিপিটা ইউজ করা হয়, বাট মোস্ট অফ দ্য কেসেস আসলে আমরা পারসিস্টেন্ট এইচটিটিপি ইউজ করি। তো যেটা যখন বলছিলাম যে 2 টাইপ অফ এইচটিটিপি মেসেজ আছে, একটা রিকোয়েস্ট আর একটা হলো রেসপন্স। ঠিক আছে, এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজে কি থাকে? প্রথম পার্টে যে গেট, পোস্ট, হেড, এই কমান্ড গুলো থাকে, হেড কমান্ড গুলো, যে গেট কমান্ড না পোস্ট কমান্ড, এগুলো দেওয়া থাকে। ঠিক আছে, তারপরে আবার হেডার লাইন গুলো দেওয়া থাকে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কি, আর এনকোডিং কি ধরনের, ঠিক আছে, ক্যারেক্টার সেট কি, কোন টাইপের ক্যারেক্টার সেট, ঠিক আছে, এইগুলো বেসিক ইনফরমেশন দেওয়া থাকে। ঠিক আছে, তারপরে হলো আমার, আচ্ছা, আমার এইচটিটিপি ভার্সন কোনটা, এটাও এই যে তোমার কিসের মধ্যে দেওয়া থাকে, রিকোয়েস্ট লাইনের মধ্যে দেওয়া থাকে। ঠিক আছে, আমার হোস্টের অ্যাড্রেস কোনটা, হোস্টের ইনফরমেশন গুলো দেওয়া থাকে। তো আমার রিকোয়েস্ট লাইন আর রিকোয়েস্ট লাইনের পরে যে নিউ লাইন থাকে এবং লাস্টে হেডারের পর আবার নিউ লাইন থাকে, এই দুইটা নিউ লাইনের মাঝখানে আসলে আমার হেডার লাইন গুলো দেওয়া থাকে। তো এটা হলো আমার এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ। ঠিক আছে, আর রেসপন্স মেসেজে কি থাকে? আচ্ছা, রিকোয়েস্ট মেসেজের ফিল্ড গুলো কি? আমার মেথড বলা থাকে, ইউআরএল বলা থাকে, কি ভার্সন ইউজ করতেছি, হেডার ফিল্ডের নেম, ভ্যালু গুলো বলা থাকে। ঠিক আছে, ঠিক আছে, এই যে রিকোয়েস্ট লাইন যেটা বলেছিলাম, এই যে প্রথম দিকে গেট, তারপর আবার এই তোমার কোন ভার্সনে এইচটিটিপি ইউজ করতেছি সেই ভার্সনটা,
ঠিক আছে, এরপরে হোস্টের নেম, ঠিক আছে, হোস্ট ফিল্ড নেম, এই জিনিসগুলো হলো আমার HTTP রিকোয়েস্ট মেসেজের মধ্যে দেওয়া থাকে। আর তার মানে কি, আমরা যখন ব্রাউজার ব্রাউজ করি, লিখি প্রথমআলো.com যখন রিকোয়েস্ট করি, তখন আসলে এই ধরনের মেসেজগুলো যায়। কিছু মেসেজ আছে গেট মেসেজ, কিছু মেসেজ আছে পোস্ট মেসেজ। গেট মেসেজ আর পোস্ট মেসেজ ডিফারেন্স কি একটু পরেই দেখবো। গেট মেসেজটা হলো যখন আমি কোনো কিছু আমার ব্রাউজারে চাইবো, আমার ব্রাউজারে দেখতে চাইবো, তখন সেটা গেট মেসেজ। পোস্ট মেসেজ কি, যখন আমি কোনো কিছু সার্ভারে পোস্ট করতে চাইবো, ঠিক আছে, ধর আমি একটা ফর্ম ফিল আপ করলাম বা কোনো একটা কিছু একটা চেঞ্জ করলাম, ঠিক আছে, মানে আমার ধরো আমি এটা রেজিস্ট্রেশন করলাম, তো এই ভ্যালুগুলো সার্ভারে যেতে হবে, ঠিক আছে, তখন গেট মেসেজের মাধ্যমে যায় না। গেট মেসেজের মধ্যে ফর্মটা আসে, কিন্তু আবার যখন আমি বাটন সাবমিট বাটন ক্লিক করি, তখন পোস্ট মেসেজের মাধ্যমে সেটা সার্ভারে গিয়ে সেভ হয়। ঠিক আছে, তো যাই হোক, তো রিকোয়েস্ট মেসেজ হতে পারে, গেট হতে পারে, পোস্ট হতে পারে। যে পোস্ট মেথডে কি হয়, ইনক্লুড ফর্ম ইনপুট, যে ফর্ম ইনপুটের যে জিনিসগুলো থাকে সেটা পোস্ট মেথডের মাধ্যমে সার্ভারে যায়, এবং আমার যে বডি আছে, বডির মাধ্যমে যে এন্টিটি বডি এখানে যেটা আছে, এই বডির মাধ্যমে ওই ভ্যালুগুলো পাস হয়, ঠিক আছে, পোস্টে। আর গেট মেথড যেটা বললাম, যে গেট মেথডটা হলো আমি যদি কোনো কিছু রিকোয়েস্ট করি সার্ভার থেকে আমার ব্রাউজার আমাকে দেখানোর জন্য, তখন আমি গেট মেথডটা ইউজ করি, ঠিক আছে। এবং এই মেসেজটা আমার অনেক সময় ইউআরএল লাইনের মাধ্যমে চলে যায়। তুমি ইউআরএল খেয়াল করে দেখো যে এই ধরনের অনেক লম্বা কমান্ড দেওয়া থাকে, আমার রিকোয়েস্ট গুলো এই কমান্ডের থ্রুতে। আরেকটা আছে পুট মেথড। পুট আর পোস্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। পোস্ট হলো যতবার আমি অ্যাপ্লাই করব সার্ভারে, পাঠাবো রিকোয়েস্টটা, HTTP রিকোয়েস্টটা, ততবারই কিন্তু মানে আলাদা আলাদা ইনস্টেন্স তৈরি হবে পোস্টে, ঠিক আছে। আর পুট হলো যতবারই আমি পাঠাই না কেন সার্ভারে, প্রতিবারই হলো একই ব্যাপার ঘটনা ঘটবে, ঠিক আছে, আলাদা আলাদা ইনস্টেন্স তৈরি হবে না সার্ভারে পুট মেথডে। তারপরে HTTP ভার্সনও আছে, 1.0 আছে, 1.11 আছে, এরপরে কিউ আছে, ঠিক আছে। এখন মনে হয় 4 পর্যন্ত চলে আসছে HTTP, ঠিক আছে। অবশ্যই এখন HTTPS ইউজ করা হয়, সিকিউর, ঠিক আছে, SSL সিকিউর লেয়ার ইউজ করা হয় HTTPS এ। তো ওইটা এতক্ষণ ডিসকাস করলাম আমি HTTP রিকোয়েস্ট মেসেজ নিয়ে। এখন হলো HTTP রেসপন্স মেসেজ। রেসপন্স মেসেজে কি হয়, যে ওই যে স্ট্যাটাস লাইন দেওয়া থাকে, এবং স্ট্যাটাস লাইনের মধ্যে এরকম একটা স্ট্যাটাস কোড দেওয়া থাকে। এই স্ট্যাটাস কোড গুলো আমরা এক একটা কোড এক এক ধরনের জিনিস মিন করে, আমি একটু পরে দেখাচ্ছি স্ট্যাটাস কি কি ধরনের স্ট্যাটাস কোড হতে পারে। আর এখানে আমার হেডার ফাইল দেওয়া থাকে এজ ইউজুয়াল, আর আবার এখানে ডাটাগুলো, ঠিক আছে। এক মিনিট, মানে চলে যেতে হবে এক্সট্রা পেইন হয়তো। তো রেসপন্স মেসেজে যেটা বললাম, প্রথমে স্ট্যাটাস লাইন দেওয়া থাকে, ঠিক আছে, ওইখানে আমি কোন ভার্সন ইউজ করতেছি HTTP, তারপরে আবার স্ট্যাটাস কোড কি, আমি যে পেজটা অ্যাক্সেস করতে চাচ্ছি তার স্ট্যাটাস কোড কি, এই ইনফরমেশনটা দেওয়া থাকে। তারপরে হেডার লাইনস দেওয়া থাকে, তারপরে আমার ডেটাগুলো বলা থাকে, ঠিক আছে, মানে আমার যে ডাটাটা আমাকে রেসপন্স করা হচ্ছে সেই ডাটাগুলো দেওয়া থাকে। আর স্ট্যাটাস কোড কি ধরনের হতে পারে, অনেক ধরনের স্ট্যাটাস কোড আছে, ঠিক আছে, যেমন 200 মানে হলো ওকে স্ট্যাটাস কোড, 301 মানে হলো যে পেজটা রিকোয়েস্ট করা হয়েছে সেই পেজটা আগে এখানে ছিল, এখন মুভ অন্য লোকেশনে চলে গেছে, ঠিক আছে, সার্ভারের অন্য লোকেশনে চলে গেছে। 400 হলো ব্যাড রিকোয়েস্ট, ঠিক আছে, যে তোমার রিকোয়েস্টটা সার্ভার আইডেন্টিফাই করতে পারছে না, ঠিক আছে। 404 হলো নট ফাউন্ড, তুমি যে রিকোয়েস্ট করেছো সেই রিকোয়েস্টটা মানে সেটা মানে সেই ডকুমেন্টসটা বা সেই অবজেক্টটা অ্যাভেলেবল না, ঠিক আছে। আর 505 হলো HTTP ভার্সন নট সাপোর্টেড, আমি যে ভার্সন রিকোয়েস্ট করতেছি সেটা সার্ভার সাপোর্ট করে না, ঠিক আছে। আরো আছে, আরো অনেক কোড আছে, বাট এগুলো মোস্ট পপুলার কোড, ঠিক আছে। 404 তো আমরা প্রায়ই দেখি, ঠিক আছে, 404 দেখি, 301 দেখি, এই কোডগুলো আমরা প্রায়ই দেখি। যখন আমরা কোনো অ্যাক্সেস করতে চাই তখন দেখে 404, যে
মানে যে পেজটা রিকোয়েস্ট করছে ওই পেজটা পাওয়া যাচ্ছে না। তো এই অ্যাক্সেস কোড, এই যে কোডগুলো স্ট্যাটাস কোড, এগুলো আমার ওই যে রেসপন্স মেসেজ যখন দেয় সার্ভার তখন ওইটার মধ্যেই দিয়ে দেয়। ঠিক আছে, তার কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তোমার টেলনেট ইউজ করেছো কখনো? তোমার টেলনেট ইউজ করে দেখো, টেলনেট এখন অনেক মেশিনে সাপোর্ট করতে চায় না। টেলনেট দিয়ে তুমি কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেস করার চেষ্টা করো, ঠিক আছে, এবং পোর্ট নাম্বারটা বলে দিও, ঠিক আছে। তো যদি টেলনেট সাপোর্ট করে তো তুমি দেখবা যে তুমি অনেক সার্ভারের অনেক কিছু তুমি অ্যাক্সেস করতে পারতেছো, ঠিক আছে, মানে অনেক কিছু তুমি সার্ভারে রিকোয়েস্ট করতে পারতেছো, তুমি টেলনেট অ্যাক্সেস করতে পারো। এখন অবশ্য টেলনেট এসএসএইচ ইউজ হয়, এসএসএইচ শেল ইউজ হয়, বাট টেলনেটটা যদি পোর্ট ম্যানেজমেন্ট থাকে, ঠিক আছে, অ্যালাউ করে, তাহলে তুমি টেলনেট দিয়ে ইউজ করে দেখতে পারো যে টেলনেট দিয়ে তুমি ব্রাউজার সার্ভার অ্যাক্সেস করতে পারো কিনা। আমি ডিফারেন্স ভাবে পোর্ট নাম্বার বলতে হবে কোন পোর্টে তুমি অ্যাক্সেস করতে চাও। যদি ওয়েব পোর্ট ইউজ করতে চাও তাহলে 80, যদি এফটিপি পোর্ট ইউজ করতে চাও, সার্ভিস অ্যাক্সেস করতে চাও তো 21 বা 23 এরকম বোধহয় অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে। আমি ওই টেলনেটে অ্যাক্সেস করার পর আমি চাইলে এই গেট রিকোয়েস্ট টাইপ করে সরাসরি ওই ব্রাউজারের ওই সার্ভারের যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলো সরাসরি আমি চাইলে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। এটা জাস্ট ফর ফান, তুমি ট্রাই করে দেখো কোন সার্ভার খুঁজে পাও কিনা যেখানে তুমি টেলনেট দিয়ে হিট করতে পারো। তারপর আসো কুকিজ। কুকিজ জিনিসটা কি? আমার মনে হয় সবাই যারা ব্রাউজিং করার চেষ্টা করি প্রতিবারই আমার কুকিজ অ্যাকসেপ্ট করতে হয় কিছু কিছু ওয়েবসাইটে। কুকিজ কি, কেউ বলতে পারবা কুকিজ কি? আর প্রত্যেকটা ওয়েবসাইট কিছু ইনফরমেশন সেভ করে রাখে। কারা, কে অ্যাকসেপ্ট করে রাখে? ওই স্যার ওই ওয়েবসাইটে ওরা সার্ভার সেভ করে রাখে যখন কোনো ইউজার আসে। হ্যাঁ, এবং করে রাখলে সুবিধা কি, কেন করে রাখে? করে রাখে স্যার, তাহলে আর কি ট্র্যাক রাখা যায় আসলে যে ইউজাররা কি করতেছে, এরকম এই জন্য পরের বারে কানেকশনের সুবিধা হয়। এক্স্যাক্টলি, ঠিক আছে। তুমি যেটা বললা যে ট্র্যাক করে রাখে, এবং বেস্ট পার্ট হলো তাকে যখন আবার একই মানুষ আবার সার্ভিসে আসবে, মানে সার্ভিস রিকোয়েস্ট করবে, ঠিক আছে, তাকে সার্ভিস কুইকলি সে সার্ভিস দিতে পারবে, ঠিক আছে, তাকে আবার ফার্দার প্রসেসিং এর মাধ্যমে যে যেতে হবে না, ঠিক আছে। আমি একটু পরে আসতেছি যে কিভাবে কাজটা হয়। তো কুকিজ কি করে, আমার যে রেসপন্স মেসেজটা আছে, ঠিক আছে, আমি যে জিনিসটা রেসপন্স করতেছি কোনো ক্লায়েন্টকে, ঠিক আছে, বা যে রিকোয়েস্ট করতেছি কোন ক্লায়েন্ট থেকে যে রিকোয়েস্ট গুলো আসতেছে, সেই হেডার ইনফরমেশন গুলো কি করে রাখে, সেভ করে রাখে, যে কি ধরনের ইনফরমেশন সে আমাকে, মানে এজ এ সার্ভার সে দেখে যে কি টাইপের ইনফরমেশন ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট করে, ঠিক আছে, আর কি টাইপের ইনফরমেশন আমি তাকে রেসপন্স করি, ঠিক আছে। এটা সাধারণত কুকিজ গুলো মেইনলি সার্ভার সাইডে থাকে, ঠিক আছে, সার্ভারে অর্থাৎ ডাটাবেসে এটা মেইনটেইন করা হয়, ঠিক আছে, আর ম্যানেজ বাই ইউজার ব্রাউজার, ইউজারের ব্রাউজারতে এটা ম্যানেজ করা হয়, ঠিক আছে, কিন্তু ডাটাগুলো ক্লায়েন্ট এই সার্ভার সাইডে ডাটাবেসে থাকে। যেমন ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে যে সুজান অলওয়েজ এক্সাইটেড ফ্রম পিসি, ঠিক আছে, যে প্রতি মানে খুবই পিসি ইউজ করে, কোন একটা স্পেসিফিক ওয়েবসাইটে সে ফার্স্ট টাইম গেল, যখন ফার্স্ট টাইম সে যাবে কোনো ওয়েব পেজে তখনই কিন্তু কুকিজটা চায়, সেকেন্ড টাইম গেলে আর চায় না। যখন যাবে তখন কি হবে, ওই সার্ভারে তার জন্য একটা ইউনিক আইডি তৈরি হয়ে যাবে, ঠিক আছে, তার রিকোয়েস্টের এগেইনস্টে সে কি টাইপের রিকোয়েস্ট করছে তার একটা ইউনিক আইডি তৈরি হয়ে যাবে, এবং ওই ইউনিক আইডিটা ওই যে ব্যাকএন্ড ডাটাবেসে সেভ হয়ে থাকবে, ঠিক আছে। মানে অনেক সময় আছে না, দেখো অনেক সময় আমার ফেসবুক লগ ইন করে ফেলি, বা দারাজ থাকলে দারাজে লগ ইন হয়ে যায় অটোমেটিক, ঠিক আছে, এগুলো কেন, এগুলো অলরেডি কুকিজে এগুলো অলরেডি সেভ করা আছে, ঠিক আছে।
ঠিক আছে, এবং তোমার কার্ড টার্ড সব দেখবার ঠিক আছে। তুমি হয়তো বা কি করেছিলে, ধরো মোবাইল থেকে করেছিলে, কিন্তু ওয়েব কুকি সেভ করে রাখছিলে হয়তো বা ধরো তোমার ডেস্কটপে, তোমার কয়েকটা প্রোডাক্ট তোমার এই যে শপিং কার্টে রেখেছিলে, তুমি কি দেখো কার্ডের মধ্যে ওই প্রোডাক্ট গুলো এখনো আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কুকিজের মাধ্যমে মেনটেন হয়। ক্লায়েন্ট কি করলো, ধরো সার্ভার রিকোয়েস্ট করলো, সার্ভার কি করলো, যেহেতু ফার্স্ট টাইম আসছে তার জন্য একটা কুকিজ তৈরি করবে, একটা আইডি তৈরি করবে, এবং ব্যাকএন্ড সার্ভার কিন্তু তার ব্যাকএন্ড সার্ভার ডাটাবেসে সেভ করে রাখবে। ঠিক আছে, এবং তাকে ইউজার যে রেসপন্স, যেভাবে রেসপন্স দিবে, রেসপন্স দরকার সেভাবে রেসপন্স দিবে। ঠিক আছে, এবং তাকে একটা আইডি দিয়ে দিবে। এরপরে সার্ভার যদি আবার ওকে রিকোয়েস্ট করে এই সার্ভারকে, তো কি করবে, কুকিজ দেখে তাকে রেসপন্স দেওয়া হবে। ঠিক আছে, যে কি ধরনের সার্ভিস সে চায়, কে ব্যক্তিটা কোন মেশিন থেকে আসছে, ওগুলোর উপর বেস করে তাকে আবার তাকে রেসপন্স দেওয়া হবে। কিন্তু আবার যখন তোমার, এবং ধরো এরপরে তুমি আর অনেক দিন ইউজ করো নাই, ঠিক আছে, অনেক লেটার আবার ইউজ করতেছো, আবার যখন তুমি রিকোয়েস্ট করবা, তোমাকে কিন্তু আবার ওই তোমার কুকিজে তোমার যে ইনফরমেশন সেভ করা আছে ওইটার উপর বেস করে সে কিন্তু তোমাকে আবার রেসপন্স দেবে। সরি, আমার বারবার কল চলে আসতেছে। কুকিজ কেন ইউজ করা হয়? কুকিজ মেইনলি ইউজ করা হয় অথরাইজেশনের জন্য, যে শপিং কার্টের কথা বললাম, রিকমেন্ডেশনের জন্য। ঠিক আছে, এগুলোর জন্য কুকিজ ইউজ করা হয়। আর তোমার কুকিজের কাজ মানে কুকিজের প্রাইভেসি নিয়ে, যে তুমি যেটা বললা যে কুকিজ তোমার ট্র্যাক করতে পারে কোন ইউজার বুঝতেছে। ঠিক আছে, সে মেইনলি তোমার কনসেপ্ট নিয়ে কিন্তু তোমাকে কি করে ট্র্যাক করে, এবং তুমি বলা থাকে যে কি কি ইনফরমেশন সে নিবে। বাট কিছু ওয়েবসাইটে আছে, ওগুলোতে হয়তো বা কুকিজ এই জন্য কেয়ারফুল করে চেক করতে হয় যে তুমি কি ধরনের ওয়েবসাইটে গেছো। ঠিক আছে, কারণ অনেক সময় তোমার ইনফরমেশনও চুরি হয়ে যেতে পারে, মানে তোমার প্রাইভেট ইনফরমেশন, ধরো তোমার ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো সে ট্র্যাক করতে পারে। তো চেক করতে হবে যে কি টাইপের ইনফরমেশন সে আসলে কুকিজের মাধ্যমে নিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ক্যাশ নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো। আমরা ক্যাশ এখন আর পড়াচ্ছি না। আমি ক্লাস